নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটা ব্লগে অনেক ওয়েলকাম। অনেক দিন পর যদিও ব্লগ দিচ্ছি, তোমাদেরকে তো আগের ভিডিওটাই দেখেছি, পড়ে গিয়ে পায়ে মোড় লেগে পা ফুলে প্রচুর কষ্ট পাচ্ছি। ওটাই এখনও ঠিকঠাকভাবে কমেনি। এক জায়গায় মেডিসিন খাচ্ছিলাম, তবে এক্সরেটা করা হয়নি। তো আমার সাইড একজন বললো এখানে কি আসলে নাকি ফ্রিতে সব কিছু পাওয়া যায়, সেই জন্যই আসছি ভিতরের কি হয়েছে ব্যাপারটা জানার জন্য। ফেটে টেটে গেল নাকি, কারণ হাঁটাচলা করতেই দেখছি ফোলাটা বেড়ে যাচ্ছে। সকালে যখন উঠছি তবু কম আছে। তো এখন আমি চলে এসেছি কটক সিটি মেডিকেলে। 7:30টার মতো বাজে, আর 8টার দিকে এখানে টিকিট কাউন্টার খোলে। তো যাই হোক, আগে থেকে চলে এসেছি, ভালো হয়েছে। দেখো একদম সামনাসামনিই আছি, হয়ে যাবে। তবে যখন 8টা সাড়ে 8টার সময় এখানে অনেক বড় লম্বা লাইন হয়ে গিয়েছিল। তো খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল। আর চারিদিক দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে হসপিটাল বলে কেউ বলবে না। আর আগের থেকে সিস্টেম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি এসেছিলাম অনেক দিন আগে, ছেলের যখন মাথা ফেটে গিয়েছিল তখন ছেলেকে নিয়ে এসেছিলাম। তখন না এখানে টিকিট কাটা হতো না, ওই ব্যাক সাইডে হতো। আর ওপরে এরকম পাখা টাখা লাগানো ছিল না, এত ঘেরাঘুরি ছিল না, খোলা রোদের মধ্যে দাঁড়াতে হতো, লম্বা লাইন হতো। বাট এখনও সিস্টেম অনেক ভালো করে দিয়েছে, লাইন যতই লম্বা হোক অতটা মানুষের কষ্ট হবে না। তো যাক, কাছাকাছি আছি, টপ করে হয়ে যাবে। তো এই যে হয়েও গেছে 8টার সময় টিকিট, একদম কিন্তু বেশি লেট হয়নি, 8টার সময় টিকিট দিতে লেগেছে। এখানে যেই ডাক্তার বসে সেই সব ডাক্তারের মানে চ্যাট একটা দেওয়া আছে, রুম নম্বর দেওয়া আছে। আমি চলে এসেছি অর্থোপেডিকের। তো আমাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, কি হয়েছে। তো আমি বললাম, তখন আমাকে এই টিকিট মানে দিল আর রুম নাম্বারটা দিয়ে দিল। ডাক্তারবাবু বসে পড়েছে, আমার 3 নম্বরে ছিল। তো দেখাবো। আর দেখো পুরোটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখছি সকাল হতেই মানে ঝাড়ু দেওয়ার লোক চলে এলো, ডাস্টবিন পরিষ্কার করার লোক চলে এলো। তো চলো ডাক্তারকে দেখাই কি বলে। ওই সাইডটা এক্সরে হচ্ছে, এই ব্লু কালারের যে শার্ট পরে যাচ্ছে বড় গিরিল, ওখানে এক্সরে হচ্ছে। এক্সরেটা খুঁজে পাচ্ছিলাম না, এখানে লেখা আছে কিন্তু এখানে হয়নি এক্সরে, ওইদিকে হচ্ছে। তো উঠানো হয়ে গেছে, 1 ঘন্টা লাগবে রিপোর্ট দিতে। এখন কটা বাজে? 8:30 বাজে, 9:30 বাজবে। এই যে ছেলে ঘুমাচ্ছিল, ওকে বড় মশাই নিয়ে এসছে তুলে, হাত মুখ ধুয়ে, কিন্তু কিছু খায়নি। ওই জন্য বললাম দেরি হবে, বিস্কুটের প্যাকেট, জলের বোতল একটা আনে দিয়ে যেতে। ওর বাবার দোকান চলে যাবে, আমার ডাক্তার দেখানো হয়ে গেলে ফোন করবে। তো আজকে একটু রোদের টেম্পারেচারটা কম আছে, জানিনি বেলার দিকে কী হবে। আর ঘরের তো বাসি কাজকর্ম কিছুই সারিয়ে চলে এসেছি, তো গিয়ে সারতে হবে, কি আর করা যাবে। তো চলো, এখানটাতেই বসে রয়েছি, কোথায় টাইম পাস করবো, নইলে এখানটা হাওয়া দিচ্ছে। আজকে বললাম না, খুব একটা রোদ নেই আর হাওয়া আছে, মেঘলা মেঘলা করছে। তো যার কারণে আর দিকে গেলে অনেকটা খড়ি আসতে হবে এদিকে। আর ওখানেই রিপোর্টটা হয়েছে, সেখান থেকে টপ করে যেতে পারবো। তো কর্তা মশাই চলে গেল দোকানে, আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল। এখন ফোন করলে চলে আসবে, মানে ডাক্তারের রিপোর্টটা ডাক্তারকে দেখাতে হবে, এবার কী দেয়। এই যে পাটার এরকম কন্ডিশান, তো জুতো তো ঠিক করে পরতেই পারছি না, আর এইভাবে খেলাতেও পারছি না, জানো তো। তো দেখা যাক কি বলে। আর আমি না বাড়ি থেকে বেরিয়েছি তখন 7:15। সিটি মেডিকেল থেকে আমার বাসা বেশিটা নয়, কাছেই। তো কর্তামশাইও এসেছিল, কিছুক্ষণ বসে আবার স্নান টান করে এসছে। তো এই রিপোর্টটা দিল, তো চলো ডাক্তারবাবুকে দেখে নিয়ে আসি। তো বলে এই যে রিপোর্ট, তো রিপোর্ট দেখানো কমপ্লিট। খবরটা শুনে খুব স্বস্তি পেলাম। বলল যে হাড় ভাঙেনি, হাড় ঠিক আছে। তো কিছু ওষুধ দিল 1 মাসের জন্য, আর ব্যান্ডেজ দিতে বলেছে, বরফ টরফ লাগাতে বলেছে। তো যাক, শুনে ভালো লাগলো খবরটা। তো চলো এখন ওষুধটা নিয়ে নিই, ওষুধের লাইনে চলে এসেছি। তারপর নেওয়া হয়ে গেলে বরমশাইকে ফোন করব। একই সাথে এসেছিলাম প্রথমে বরমশাই আর আমি 7:15, তখন ছেলে ঘুমাচ্ছিল, ওকে ডাকছিলাম, আসছিল না। তারপর ওই 8টার সময় টিকিট কাউন্টার খুলবে বলতে বরমশাই আমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল। স্নান করে ছেলেকে নিয়ে আসছে। তারপরে আমার ডাক্তার দেখানো হয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, এক্সরে করব, তখন কর্তামশাই এসছে। তো চলো এখন ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার ফোন করব। ওষুধ নেওয়া হয়ে গেছে, আর যেটা পাওয়া গেছে দিয়েছে, যেটা না পাওয়া গেছে সেটা বাইরে থেকে কিনতে হবে। এই যে একটা কি লিখে দিয়েছে, এটা ওষুধ না ব্যান্ডেজ জানি না, ব্যান্ডেজই হবে, কারণ ডাক্তার বললো যে লিখে দিচ্ছি একটা, এখানে পাওয়া যাবে না। তো ব্যান্ডেজটা দেখছি দেয়নি। তো চলো বর্মশাইকে ফোন করি, এখন 10টা বাইরে যাই, 10টার মধ্যে কাজ মিটে গেল। একবারে বাজারটাও করে নিয়ে আসলাম। দেখো মোছা আনতে বলেছিলাম, এনেছে 3টা নিয়ে এসেছিলো, তো 3টাই আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে ফুলকপি, এরকম সাইজের। তো দেখছি 15 টাকা করে দিচ্ছে, ওই জন্য ফুলকপি নিলাম। 2টো নিয়েছি, আর আদা রসুন আছে। তো বাজারটাও সেরে নিলাম, আর নিচে যাব না, আজকে হবে না সবজি, ফ্রিজে রেখে দেবো, কারণ এই পরপর কদিন নিরামিষ হবে, তো মোছা কাজে লেগে যাবে। মোছা খেতে খুব ভালো লাগে। আর ফুলকপিগুলোও দেখো ছোটোর উপরে বেশ দেখতে ভালো, পাতাও ছিল, পাতাগুলো ভেঙে আমি নিয়ে আসছি।
আর আদা রসুন ছিল না, আদা রসুন নিয়ে এসেছি। 2টো কফি নিয়ে নিয়েছি, 15 টাকা করে, 30 টাকা। মোচাগুলো নিল 10 টাকা করে, 10, 20, 30 টাকা। আর আদা রসুন কত, আদা হচ্ছে যে 20 টাকা, 17 টাকা শ নিল, রসুন 20 টাকা শ। টোটাল 97, 98, 99, মানে 1 টাকা কম 100 টাকার বাজার হয়েছে। 2 টাকার ধনে পাতা নিয়ে আসলাম, ধনে পাতা 2 টাকা দিচ্ছিল না, 2 টাকার ধনে পাতা দিচ্ছিল না। আমি বলি তুমি যা হবে তাই দাও, আমি মাংসতে দেবো। আর কারণ ধনে পাতার এখন দাম, তো 2 টাকার ধনে পাতা মানে 1 টাকা কম 100 টাকার বাজার হয়েছে। তো যাক, মোচাগুলো আমার খুব ভালো, মানে মোচা খেতে খুব ভালোবাসি আর কি। আর সবসময় পাওয়া যায়নি এখানে, তো এই দোকানে সবসময় আনেনি, আমি বলে এসেছিলাম বলে নিয়ে এসেছিলো। তো ওই জন্য 3টাই নিয়ে নিলাম। ফ্রিজে দেখছি রাখলে রয়ে যায় মোটামুটি 2-3 দিন। কালকে শুনতে পাচ্ছি পূর্ণিমা, কালকে মঙ্গলবার, তো কালকেও হয়ে যাবে। কালকে মঙ্গলবার, কালকে খেতে নেই, বুধবার খাবো। বুধ বৃহস্পতিবার 2 দিন খেয়ে নেবো, আর শনি মঙ্গলবারের মোচা খেতে নেই। তো এই আর কি। তো চলো, কাজকর্ম কিছুই ছাড়িনি, সারবো, একটু রেস্ট করি, 10:30 বেজে গেছে। ঠিক আছে, কালকে একটু মাটন নিয়ে আসছিলো, তারই একটু রেখে দিয়েছি সামান্য অল্প করে, 1 কেজি নিয়ে এসেছিলো তো সেটাই আজকে দুপুরে লাঞ্চে মেনু হচ্ছে যে মটনের ঝোল আর ভাত। তো ঘর দুয়ারটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে মুছলাম একটু সার্ফ আর ফিনাইল দিয়ে। তো দিয়ে জামা কাপড় ভেজানো আছে বাথরুমে, তো ওগুলো কাচবো। আগে এই যেদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে দেরি লাগবে। তো এটা বসিয়ে দিয়ে কাচতে যাবো আর স্নান করবো, ঠাকুর পুজো বাকি। ছেলে ওদিকে না ঘুমিয়ে পড়েছে, কি জানি কি হয়েছে ছেলেটা। তো আমি রান্নাঘরে ছিলাম, দেখি কেন আওয়াজ পাইনি, মানে চিৎকার করলেও দোষ, আবার চুপচাপ হয়ে গেলেও দোষ, মানে টেনশন হয়ে যাচ্ছে, সবেতেই টেনশন মায়েদের, তার বাচ্চারা মানে দুষ্টু। তো গিয়ে দেখছি চুপচাপ হয়ে গেছে, দেখছি ঘুমাচ্ছে। ভগবান জানি না, এই সময় ঘুমানোর কথা নয়। আমি সকাল উঠেছি, কিন্তু ও খুব সকাল ওঠেনি, কিন্তু এই সময় ঘুমায়নি, একদম চুপচাপ হয়ে গেছে। কয়েকদিন, মানে 2 দিন গায়ে ছেলেটা ছিল, তার সাথে প্রচুর উৎপাত করেছে, চিৎকার করেছে, মারপিট করেছে, খেলেছে। কিন্তু কী জানি কী কারণে হয়তো শরীর কমজোরি আছে। তো এদিকটা বসিয়ে কাছাকাছি করে ওকে ডাকবো স্নান করতে, কারণ ট্যাঙ্কের জল প্রচুর গরম হয়ে গেছে। কাছাকাছি ধোয়াধুয়ি করলে গরম জলটা বেরিয়ে যাবে কিছুটা। আর আজকে তো রোদটা একটু কম আছে, তো চলো বসিয়ে দিই। আমারও ভীষণ মাথাটা টিপটিপ করছে, যন্ত্রণা হচ্ছে, কী জানি ওর কী হচ্ছে। এই যে আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, হয়েই এসছে, অল্প জিনিস স্টপ করে হয়ে যাবে। 10 বাজে, শুয়েছিলাম দুপুরবেলায়, হেসেল মেসেল গোছ করে ঘুম পড়েছিলাম। আজকে একটা জবরদস্ত ঘুম হয়েছে। তো এখন ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলতে অনেকগুলোই কাঁচা হয়েছিল। তো ওর টিউশনের ব্যাগটা রেডি করে আসলাম, ওর বাবা আনতে আসলে ও চলে যাবে। মেঘ করছে নাকি কি জানি, দেখো এই দিকটা মেঘ বসিয়েছে। তো আজকে একটু গরমটা কম আছে, তো তারপরে সন্ধ্যা দেবো। তো চলো তুলে নিই। পাটার ফুলাটা অনেকটা কমেছে, বাট ডান পাটা আবার অন্য জায়গায় যন্ত্রণা হচ্ছে, কেন কি জানি। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, কিন্তু হাওয়াটা এখনও গরম আছে, মেঘ ধরেছে। এই ওদিকটা থেকে দেখ, বাবা এসছে নাকি, লক্ষ্য রাখ।